অনেক ক্ষেত্রে মাঙ্গলিক ছকের জীবনযাপন কিন্তু খুব ভালোভাবে করে থাকে। নমস্কার, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। কিছু জিনিস অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে জন্মছকগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখেছি দ্বিতীয় মঙ্গল অনেক ক্ষেত্রে ভালোও করে খারাপও করে। দ্বিতীয় মঙ্গল যদি একা বসে থাকে তাহলে কিন্তু তার ভূমি বা বাড়ি বা জমির ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু তার সম্পত্তি ক্ষয় হয়। এমনকি দ্বিতীয় মঙ্গল থাকলে আমরা সাউথ ইন্ডিয়ান মতে মাঙ্গলিক বলা হয়, কিন্তু আমি দেখেছি তাদের বিবাহিত জীবন ডিস্টার্ব হয়, কিন্তু তারা কিন্তু জমি জায়গা বা সম্পত্তি কিন্তু প্রচুর পরিমাণে করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন মঙ্গল চতুর্থে থাকলে আমরা বলি মাঙ্গলিক, লগ্নে থাকলেও মাঙ্গলিক, দ্বিতীয় থাকলেও মাঙ্গলিক কারণ অষ্টমে দৃষ্টি দিচ্ছে। কিন্তু চতুর্থে মঙ্গল কিন্তু আমি দেখেছি তাদের বিবাহিত জীবন কিন্তু ভালো হয় যদি মঙ্গল একা বসে থাকে। কীরকম? মঙ্গলের থেকে দ্বিতীয় যদি মঙ্গল থাকে সেটা যদি মিলিয়ে করা যায়, অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু সেই মাঙ্গলিক থাকলে তারা যেমন উন্নতি করে বিবাহিত জীবনের ক্ষেত্রে মিলিয়ে করলে, তার সাথে তাদের কিন্তু সম্পত্তিও বৃদ্ধি হয়। এটা কিন্তু অনেকে জানে না যে মাঙ্গলিক মানেই সবসময় খারাপ 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 বলে বলে মানুষকে অ্যালার্ট করে দিচ্ছে। যেমন কিন্তু মাঙ্গলিক মানে কি কি ক্ষেত্রে থাকলে মঙ্গল একা বসে থাকলে যে আমাদের উন্নতি হয়, সম্পত্তি বিশাল পরিমাণে হয়, সেটা কিন্তু কেউ বলে দেয় না। সুতরাং আমি দেখেছি দ্বিতীয় স্থানে মঙ্গল প্রচুর পরিমাণে তাদের সম্পত্তি, বা আমি দেখেছি দ্বিতীয় মঙ্গল থাকলে তারা কারো থেকে সম্পত্তি প্রাপ্তি, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। সুতরাং সম্পত্তি পাওয়া এটা কিন্তু দ্বিতীয় মঙ্গল থাকলে প্রচুর পরিমাণে হয়। আবার চতুর্থে মঙ্গল থাকলেও কিন্তু তারা যদি মঙ্গল শনি, মঙ্গল রাহু, মঙ্গল রবি, মঙ্গল শুক্র যুক্ত না থাকে, তারা কিন্তু প্রচুর পরিমাণে সম্পত্তির মালিক হয়ে থাকে। বিয়ের ক্ষেত্রে কিন্তু জটক বিচার করবেন, কিন্তু এদের কিন্তু উন্নতি প্রচুর হয়। আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু প্রচুর উন্নতি করে মাঙ্গলিক হলে। মেয়েরা কিন্তু খুব স্বাধীনভাবে তারা উন্নতি করতে পারে, এবং আমি দেখেছি ম্যাক্সিমাম মাঙ্গলিক মেয়েরা চাকরি বাকরি করে কিন্তু। সুতরাং মঙ্গল প্রচুর পরিমাণে উন্নতি দেয় যদি মাঙ্গলিক মেয়ে হয়, চাকরি বাকরি অর্থনৈতিক উন্নতি দেয়। সেরকম ছেলেদের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল এবং চতুর্থে মঙ্গল থাকলে, যদি মঙ্গল একা বসে থাকে ছেলেদের ক্ষেত্রে যদি এইটা দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু মঙ্গল প্রচুর উন্নতি দেয়, অর্থনৈতিক উন্নতি, এবং তাদের জমি বা বাড়ি, এই সম্পত্তি ক্রয় বা কারোর থেকে পাওয়া পাওনা বা প্রাপ্তিযোগ, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। সুতরাং আপনারা সবসময় মনে রাখবেন, মাঙ্গলিক মানেই আমরা চিৎকার করি খারাপ খারাপ খারাপ, তা কিন্তু নয়। আমাদের মাঙ্গলিক থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের অর্থনৈতিক উন্নতি হতে পারে। তাই অনেক ক্ষেত্রে মাঙ্গলিক ছকের জীবনযাপন কিন্তু খুব ভালোভাবে করে থাকে। শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে জটক বিচার করে করবেন, কারণ আজকালকার দিনে যত উঁচু পদে চাকরি করুক না কেন বা নিচু পদে করুক না কেন, সবার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সমস্যা হয়। তাই এই জন্যে এই জায়গাগুলো দেখে আপনি চলার চেষ্টা করুন, দেখবেন মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু আপনার জীবনে উন্নতি হবেই হবে। যেই কথাগুলো বললাম সেগুলো মেনটেন করে চলুন, দেখবেন কোনো না কোনো সময় আপনার জীবনে কিন্তু ভালো সময় আসবে। আর একটা কথা বলবো, কোনো কিছু যদি আপনার জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে গেলে তবেই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন। এমনিতে
জানবো, শুধু শুনবো, তাহলে কিন্তু যোগাযোগ করে কোনো লাভ নেই। কারণ আমি প্রপার ভালোভাবে অ্যাস্ট্রোলজিক্যাল করে আপনাকে বাস্তু হোক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড করে দেব। সেই জায়গাটা যখন আপনি বুঝে যাবেন তখনই আপনার সাকসেস, তখনই জীবনে কিন্তু আপনার উন্নতি হবে। আজ এই পর্যন্ত সব কথা বললাম, আপনারা এগুলো মেনে চলুন। অবশ্যই আপনাদের দিনগুলো ভালো কাটুক। নমস্কার, ভালো থাকবেন।